নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এই রেসিপিটা দেখলেই আপনাদের জিভে জল চলে আসবে। আর এই রেসিপি দিয়ে আপনারা এক থালা ভাত নিমেষেই খেয়ে ফেলতে পারবেন। আজকে দেখুন, গাছের বড় বড় টমেটো হয়েছে, কাঁচা টমেটো। এই কাঁচা টমেটো তুলে নিয়ে গিয়ে আজকে ভর্তা বানাবো। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। গাছের টমেটোগুলো বেশ বড় বড় হয়েছে। আর কাঁচা টমেটো না একটু টক লাগে, পাকা টমেটো কিন্তু একটু মিষ্টি লাগে। এর থেকে বড় বড় সাইজ দেখে তুলে নিয়ে যাব। এইটা একটু বড় আছে। কিভাবে হয়ে আছে দেখুন, দুই ডালের মধ্যখানে বের করাই যাচ্ছে না, এর ফলে এঁটে বসে আছে। এরকম বড় বড় সাইজ দেখে 4টে টমেটো তুলে নিয়েছি। আর ওপাশে ধনেপাতা গাছ আছে, ধনেপাতা গাছ থেকে কিছুটা ধনেপাতা তুলে নেব। ধনেপাতা গাছ এখনো ছোট আছে, পাতা কেটে নেব। আর এই তাজা ধনেপাতার কিন্তু গন্ধটা খুব সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। এবার রেসিপিটা বানানোর জন্য চলে যাব ঘরে। কাঁচা টমেটোগুলো এবার পরিষ্কার জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব। কাঁচা টমেটোগুলোর গায়ে হালকা করে একটু সরষের তেল মাখিয়ে নেব। আমি এখানে হিটারে রান্না করি, সেই জন্য হিটারের উপরে একটা ঝাঁঝরি দিয়ে দেবো। টমেটোগুলো দিয়ে দেবো। লো টু মিডিয়াম হিটে উল্টে পাল্টে পুড়িয়ে নেব টমেটোগুলো। কাঁচা টমেটো একটু পোড়াতে সময় লাগবে। পোড়া হতে থাকুক ওই সাইডে। এই সাইডে আমি রান্নার জন্য কিছু কাঁচা মশলা কেটে নেবো। টমেটোগুলো খুব ভালোভাবে পুড়ে গেছে। এই দেখুন, চাপ দিচ্ছি বসে যাচ্ছে, তার মানে খুব ভালোভাবে পুড়ে গেছে। এবার টমেটোগুলো নামিয়ে নেব। এবার টমেটোর উপরের খোসাটা ছাড়িয়ে ফেলে দেবো। এই দেখুন, খুব সুন্দর কিন্তু উঠে যাচ্ছে। দেখুন, পাকা টমেটোর যেমন খুব সুন্দর খোসা উঠে যায়, ঠিক সেরকমই সুন্দরভাবে খোসাটা উঠে যাচ্ছে। এবার একটা খুন্তি নিয়ে আসি, খুন্তির সাহায্যে টমেটোগুলো গালিয়ে নেব। একটু এইভাবে গালিয়ে নেব। গরম কড়াই সর্ষের তেল দিয়ে দেবো। গরম তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর সাদা কালো সর্ষে, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। সবকিছু মশলা খুব সুন্দর এরকম ব্রাউন কালার হয়ে ভাজা ভাজা হয়ে আসলে টমেটো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ। কাঁচা টমেটোর ভর্তাটা হয়ে গেছে, দেখুন কতটা লোভনীয় হয়েছে। এবার ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেবো। চারটে টমেটো, তাই দেখুন কতটুকু হয়েছে। এবার 1 চামচ করে গরম গরম ভাতের সাথে নিই। কখন যে চোখের সামনে এক থালা ভাত নিমেষে শেষ হয়ে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না খেতে খেতে। এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।